হরে কৃষ্ণ। 23শে মে 2025 অপরা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অপরা একাদশী ব্রত তো পালন করতে হবে 23শে মে 2025 শুক্রবার। এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে। তো অপরা একাদশী ব্রত আপনারা সবাই সঠিকভাবে পালন করবেন এবং গোটা পৃথিবীর প্রায় সকল স্থানেই 23শে মে শুক্রবার এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে। শুধুমাত্র পশ্চিম এশিয়ার কিছু কিছু দেশ যেমন চীন, জাপান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া সহ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই কয়েকটি স্থান বাদে এই কয়েকটি স্থানে 24শে মে অর্থাৎ শনিবার ব্রত পালন করতে হবে। এই সকল স্থানগুলি ছাড়া প্রায় সকল স্থানেই একই দিনে ব্রত পালন করতে হবে, অর্থাৎ 23শে মে শুক্রবার। আপনারা সবাই অবশ্যই সঠিকভাবে এই ব্রতটি পালন করবেন এবং এই ব্রত পালনে মিথ্যা ভাষণ, ভ্রূণ হত্যা, গোহত্যা, পরস্ত্রী গমন ইত্যাদি এই সকল যে গুরুতর পাপ, এই পাপ থেকে আমরা সবাই এই ব্রত পালন করলে আমরা পাপ থেকে উদ্ধার হতে পারি। তো কিভাবে ব্রত পালন করবেন? তো ব্রত যে একাদশী ব্রত আপনারা পালন করবেন অবশ্যই দশমীর আগের দিন, অর্থাৎ একাদশীর আগের দিন বা দশমীর দিন আপনারা সবাই রাত 12টার আগেই অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনারা দন্তমার্জন করে নেবেন এবং দন্তমার্জন করবার পরে আপনারা পরদিন উঠে আপনারা অবশ্যই সেই যে একাদশী ব্রত পালনের দিন অবশ্যই আপনাদেরকে পঞ্চ রবিশস্য বা রবিশস্য সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে এবং একাদশী ব্রত পালন করতে হবে। ফল, জল, কাজু বাদাম, কাঠবাদাম, শ্যামা দানা তো বর্জন থাকবে। ফল, জল, কাজু বাদাম, কাঠবাদাম, আলু, মিষ্টি আলুর সবজি, কুমড়োর সবজি, বাদাম, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, মিষ্টি আলুর পায়েস ইত্যাদি আপনারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারেন। এইগুলি অবশ্যই শাস্ত্রে বর্ণিত আছে, এইগুলি গ্রহণে একাদশী ব্রত পালন করা যাবে। অবশ্যই সবজি রান্নার ক্ষেত্রে আলু ভাজা বা আলু যে কোনো সবজি, সাবুদানা ফ্রাই, আলুর চিপস ইত্যাদি যে আপনারা সবজি রান্না করবেন তাতে অবশ্যই ঘিয়ের বা বিশুদ্ধ ঘি এবং বিশুদ্ধ সূর্যমুখী তেলের ব্যবহার আপনারা করতে পারেন। এছাড়াও অনেকেই বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করে থাকেন। এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশীর দিন আপনারা কি করবেন? আপনারা ভোরে উঠে স্নান করবেন, ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। সূর্য উঠবার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। তো সকল ভৌগোলিক স্থান ভেদে এই ব্রাহ্ম মুহূর্ত পরিবর্তন হয়। তো অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করতে পারেন, কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন। না যদি নদীতে স্নান করতে পারেন তো ঘরের স্নানাগারেই গঙ্গা 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 উচ্চারণ করে গঙ্গাকে আহ্বান জানিয়ে আপনারা স্নান সেরে নিতে পারেন এবং ভোরবেলা উঠে আপনারা মঙ্গলা আরতি করতে পারেন, অধিক হরিনাম জপ করতে পারেন, অধিক বেশি করে হরিনাম কীর্তন করতে পারেন, কীর্তন শ্রবণ করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এই দিনে অবশ্যই আপনাকে বেশি করে শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং ভগবানের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন ইত্যাদি আপনি অর্পণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। এবং চাইলে আপনি যদি কোনো রোগী বা অসুস্থ ব্যক্তি থাকেন বাড়িতে, আপনারা ঔষধ অবশ্যই সেবন করা যায়, শাস্ত্রমতে ঔষধ সেবন করা চলবে। এগুলি আপনারা করতে পারেন এবং তার পরের দিন যথা সময়ে আপনারা পালন করবেন এবং একাদশীর দিন বিশেষ যে একাদশী নির্দিষ্ট একাদশীর মাহাত্ম্য অবশ্যই আপনারা চাইলে পাঠ অবশ্যই করবেন এবং না যদি পাঠ কোনো ব্যক্তি করতে পারেন তো তাহলে আপনারা অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিয়ে আপনারা শ্রবণ করে নেবেন বা কেউ যদি পাঠ করে তার কাছ থেকেও শ্রবণ করতে হবে। আপনাদের নির্দিষ্ট একাদশী ব্রতের যে মাহাত্ম্য সেটি শ্রবণ করতে হবে, অর্থাৎ অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে হবে এবং নির্দিষ্ট যে একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নিতে হবে। কেননা পালন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না করেন তবে কিন্তু একাদশীর পূর্ণ ফল পাওয়া সম্ভব হবে না।
এবং একাদশীর যে পালন করবেন, যদি শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী ধামের থেকে যদি আনা মহাপ্রসাদ থাকে বাড়িতে, সেটা গ্রহণে আপনারা পারণ মন্ত্র দিয়ে আপনারা পালন করতে পারেন, অথবা যে কোনো অন্নপ্রসাদ, অন্ন, রুটি, ছাতু ইত্যাদি ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করে আপনারা পারণ সম্পূর্ণ করতে পারেন। তো পারণ মন্ত্রটি হলো অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই যে মন্ত্রটি, পারণ মন্ত্রটি, এই পারণ মন্ত্রটি দিয়ে আপনারা বলে পালন করতে পারেন। এবং একাদশীর আগের দিন যে সংকল্প মন্ত্র, সেটাও আমরা এই ভিডিওতে প্রদান করছি এবং পারণ মন্ত্র প্রদান করছি। আর কেউ যদি একাদশী নির্জলা করতে পারেন তো সেটি সর্বোত্তম। যদি না করতে পারেন তো ফল জল আদি গ্রহণে সব একাদশীগুলি আপনারা পালন করতে পারবেন। এবং এই একাদশীতে তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছরের 365 দিনই আপনারা তুলসীতে জল প্রদান করবেন। তুলসী প্রদক্ষিণ, তুলসী আরতি, সন্ধ্যা আরতি ইত্যাদি আপনারা করবেন একাদশীর দিন। এবং দশমী অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং তার পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন, এই 3 দিন অবশ্যই আপনারা কৃষ্ণপ্রসাদ অথবা নিরামিষ প্রসাদ, নিরামিষ অন্ন আপনারা গ্রহণ করতে পারেন। অবশ্যই গ্রহণ করতে হবে, তবেই একাদশীর পূর্ণ ফল লাভ করা যাবে। কোনো প্রকার আমিষ অন্ন বা আমিষ আহার করা যাবে না, অর্থাৎ বর্জন করতে হবে। তো এইভাবে আপনারা সবকটি একাদশী ব্রত পালন করতে পারেন। তো আমরা আসুন জেনে নিই একাদশী ব্রতের মাহাত্ম্য। অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যাভাষণ ইত্যাদি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় ধর্ম স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আপনারা অবশ্যই এই নির্দিষ্ট যে অপরা একাদশী আপনারা পালন করবেন, তো সেই দিনটিতে আপনারা অবশ্যই এই একাদশীর নির্দিষ্ট একাদশী অর্থাৎ অপরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং এর পরবর্তী আপনারা পালনটি অবশ্যই সঠিক সময়ে পালন করে নেবেন। তো পালনের সময়সূচি আমি প্রদান করছি। তো যেগুলো বলবো, যেই সব স্থানের বলবো সেগুলি সব 23শে মে একাদশীর তারিখ। তো পরদিন পালনের সময়সূচি বলছি।
বাংলাদেশের ক্ষেত্রে 5টা 18 থেকে 9টা 34, সবগুলি সকালে। পশ্চিমবঙ্গ 4টা 53 থেকে 9টা 17, দিল্লি 5টা 25 থেকে 10টা, বৃন্দাবন 5টা 26 থেকে 9টা 59, উত্তরপ্রদেশ 5টা 14 থেকে 9টা 47, মুম্বাই মহারাষ্ট্র 6টা 1 থেকে 10টা 24, পুনে মহারাষ্ট্র 5টা 58 থেকে 10টা 20, নাগপুর মহারাষ্ট্রের নাগপুর 5টা 32 থেকে 9টা 58, চেন্নাই তামিলনাড়ুর চেন্নাই 5টা 41 থেকে 9টা 57, উড়িষ্যার ভুবনেশ্বর 5টা 7 থেকে 9টা 31, ঝাড়খণ্ডের 5টা 2 থেকে 9টা 30, বিহারের ক্ষেত্রে 4টা 57 থেকে 9টা 28, ছত্তিশগড় 5টা 20 থেকে 9টা 46, শিলং মেঘালয়ের শিলং 4টা 33 থেকে 9টা 4, অসমের গৌহাটি 4টা 32 থেকে 9টা 4, ত্রিপুরার আগরতলা 4টা 39 থেকে 9টা 7, মিজোরাম 4টা 33 থেকে 9টা 1, মণিপুর 4টা 26 থেকে 8টা 56, নাগাল্যান্ড 4টা 21 থেকে 8টা 53, অরুণাচল প্রদেশ 4টা 24 থেকে 8টা 57, সিকিম 4টা 42 থেকে 9টা 16, উত্তরাখণ্ড 5টা 14 থেকে 9টা 51, হিমাচল প্রদেশ 5টা 18 থেকে 9টা 58, পাঞ্জাব 5টা 28 থেকে 10টা 6, হরিয়ানা 5টা 28 থেকে 10টা 3, রাজস্থান 5টা 43 থেকে 10টা 15, গুজরাট 5টা 58 থেকে 10টা 26, মধ্যপ্রদেশ 5টা 30 থেকে 9টা 58, সবগুলি সকালের সময়ে। অবশ্যই এই সময়ে আপনারা সবাই পারণ সম্পূর্ণ করে নেবেন। সবাই 23শে মে 2025 শুক্রবার এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে শুক্রবার, এই দিন অবশ্যই অপরা একাদশী ব্রতটি সবাই পালন করুন, নিজে পালন করুন, অপরকে পালন করতে উৎসাহিত করে তুলুন বা উৎসাহ দিন, যাতে আমরা ভগবানের সবাই কৃপা লাভ করতে পারি। এই রকম একাদশী সম্পর্কিত এবং সনাতন ধর্ম সম্পর্কিত যদি ভিডিও আপনারা পেতে চান, সবার আগে পেতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করে চারদিকে ভিডিওটি ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ।